মঙ্গলবার নির্ধারিত সময়ে কোচবিহারের পুলিশ সুপারের সাথে দেখা করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যান্য বিধায়করা। যাবার পথে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা চালানোর অভিযোগ ওঠে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখাতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামে বিরোধী দলনেতা, নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীরা। তাও হামলা থেকে বাঁচানো যায়নি বিরোধী দলনেতাকে। তারপর রাজ্য জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর 24 নম্বর রেলগেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচি অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে এবং অন্যান্য কর্মী সমর্থকেরা। 30 মিনিট পথ অবরোধ করে রাখা হয় ব্যস্ততম ঘোষপাড়া রোড। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বিষয়ে কি বলেছেন শোনাব। নেতা বাংলার ভাষী আজকে দিনে সবথেকে প্রিয় নেতা শুভেন্দু অধিকারী যে উপরে পুলিশের সামনে যেভাবে বাংলাদেশি মুসলমানরা, রোহিঙ্গিয়ারা, তৃণমূল দুষ্কৃতীরা হামলা করলো, ওনার প্রাণ নেওয়ার যে চেষ্টা করলো, তার প্রতিবাদে আজকে দিনে শ্যামনগরে এখানে আমরা পথ অবরোধ করছি, বিরোধ করছি। উনি বিগত কালকে বাংলার চিফ সেক্রেটারি, বাংলার ডিজি এবং অনেবল গভর্নরকে উনি লিখিত জানিয়েছিলেন মেলের মাধ্যমে যে আগামীকালকে কুচবিহারে আমার উপর অ্যাটাক হতে পারে। তারপরেও কিন্তু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মৃত্যু, ওনার মার্ডার করাবার জন্য আজকে ওনার উপরে চক্রান্ত করে অ্যাটাক করিয়েছে। উনি যেটা চাইছেন, যেটা উনি ভাবছেন, কুচবিহার যে অঞ্চলটা অ্যাপ্রক্স 500 কিলোমিটার বাংলাদেশের বর্ডারের সঙ্গে সংলগ্ন, সেই বর্ডারের ওপার থেকে মুসলমানদেরকে নিয়ে এসে শুভেন্দু অধিকারীজিকে মেরে বিজেপিকে শেষ করে দেবেন, এটা কিন্তু ওনার স্বপ্ন থাকবে। আগামী দিন তৃণমূলকে শেষ, যেরকম মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, সেরকম পুরো তৃণমূলকে সমূল বিনাশ করবেন শুভেন্দু অধিকারীজি। আমরা সবাই শুভেন্দু অধিকারীজির সমর্থনে আজকে দিনে রাস্তায় নেমেছি। যেভাবে আজকে বিরোধী দলের নেতার উপরে এটা হচ্ছে, এখান থেকে সোজা বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা থেকে নিয়ে বাংলার সাধারণ মানুষ কেউ আজকে দিনে সুরক্ষিত নেই। তাই আমরা তার প্রতিবাদ বিরোধ করছি। উনি একটা অভিযোগ করেছেন, আপনাদের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক আগেই সুরেন্দ্রকে বলেছেন যে বুলেট প্রুফ গাড়ির সিটিতে উঠুন, কারণ কোচবিহারে আপনার প্রাণঘাতী হামলার আশঙ্কা করা গেছে। এটা বিগত কাল থেকে সেন্ট্রাল আইবি রিপোর্ট ছিল, তাই কিন্তু শুভেন্দু অধিকারী যিনি রিটার্ন ভায়া ইমেল চিফ সেক্রেটারি, ডিজি এবং গভর্নরকে জানিয়েছেন। এমনি জানায়নি, জানানোর পর এরকম ঘটনা। যদি ওনার গাড়ি বুলেট প্রুফ না থাকতো তাহলে আজকে তো ওনার প্রাণেরা নিয়ে নিত। এই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়াদেরকে নিয়ে যে লড়াই মমতা ব্যানার্জি করছেন, সে লড়াইতে প্রমাণ হয়েছে যে দেশ বিরোধী শক্তিকে মমতা ব্যানার্জি ভারতবর্ষে নিয়ে এসেছেন। বাংলাদেশকে এক্সটেনশন অফ বাংলাদেশ করার জন্য উনি পশ্চিমবঙ্গকে একসাথে করার জন্য বাংলাদেশের সঙ্গে সেই দেশ বিরোধী কাজ উনি করছেন। আগামী দিন আমরা নিজের লড়াইটা দ্রুত গতিতে এগিয়ে যাব এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এগেনস্টে আমরা প্রত্যেক রকমের লড়াইতে রাস্তা নেমে পড়ব।